আসসালামু আলাইকুম। আজকে একটি মুনাফা আসলের অঙ্ক নিয়ে এসেছি। একটু দেখি আমরা প্রশ্নটা। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। বলছে সরল সুদের হার মানে হচ্ছে মুনাফার হার আর বের করতে হবে। শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন মানে মূলধনটা আমরা জানি না, সেটা ধরে নিতে হবে। 8 বছরের সময় 8 এন সমান কত, 8 বছর দেওয়া আছে, আর সুদে আসলে 3 গুণ হবে। তারপর মনে করি যে আসল সমান কত, পি। মুনাফা আসল কত বলছে, আসলে 3 গুণ, তার মানে হচ্ছে 3p হবে। তার মানে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে আমি অবশ্যই মুনাফাটা পেয়ে যাবো। তাহলে মুনাফা আই সমান কত, 3p থেকে পি চলে গেলে কত হয়, 2p। আর সময় এন সমান কত, আমাদের 8 বছর দেওয়া আছে। ঠিক আছে, আমরা কি জানি সরল মুনাফার সূত্র আই সমান কত, পি এন আর। আর মুনাফার হার আর যেহেতু বের করতে হবে, আর সমান কত, আই বাই পি এন, আই ডিভাইডেড বাই পি এন। এখন আমরা আই সমান কত জানি, মুনাফা আই সমান কত, 2p, আর আসল পি দেওয়া আছে, আর সময় কত, 8 বছর দেওয়া আছে। ঠিক আছে, আর যেহেতু মুনাফার হার আর বের করতে হবে, সেই জন্য আমি উপরে লবে 100 এবং হরে 100 দিয়ে আমি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লবের পি এবং হরের পি কাটাকাটি, তাহলে 2 4 দুগুণা কত, 8। তাহলে আমরা কি পাচ্ছি, 4 25 কত, 100। ঠিক আছে, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 25%। ঠিক আছে, তার মানে মুনাফার হার কত পেলাম, মুনাফার হার আর সমান কত, 25%। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।